আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো গাইস, আমি আজকে অনেকদিন পর একটা লং ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ গাইস, আমি কাজে এসেছি ইন্দাস স্টেশনে। আর আজকে কাজের ব্লগটা আপলোড হবে রিয়াজ ব্লগ স্টাইল এই চ্যানেলে। আর সময় হচ্ছে বিকাল 3টের সময়। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকের মতো ব্লগটা শুরু করা যাক। তো আজকে গাইস 11 নম্বর রোজা, আর আমি চলে এসেছি ইন্দাস স্টেশনের কাজে। আমি যে আগে যে কাজটা করতাম আর কি, পালিশের কাজটা, তো সেই জন্য এসছি আজকে কাজ করব। তো আজকের দিনটা আমার কেমন কাটবে আমি ঠিক নিজেও বলতে পারছি না, আর বুঝতে পারছি না। রোজা রেখেছি, বুঝতে পারলে গাইস। এরপর তোমাদেরকে দেখাবো আমার লেবার, মানে আমি যেখানে কাজ করি, বুঝতে পারলে গাইস। তো দেখে নাও আমার লেবার, এটা একটু হাই করে দে। এটা হচ্ছে আমার লেবার, এখানে আমি প্রতিদিন কাজ করি। তো ইন্দাসে এখন কাজ হচ্ছে বলে এখন ইন্দাসে এসেছি, আজকে এলাম। তো গাইস, আর আমি ইন্দাস আসার আগে কাজ করে গেছি এইটুকু পাড়া। আর পালিশ হয়েছে, কিছুটা পালিশ হয়েছে, বুঝতে পারলে, এতটা পালিশ হয়েছে। তো আজকে কাজ শুরু করবো বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবো, কি হয় দেখা যাক। তো আমাকে প্রচুর, মানে আমার নিজের কেমন একটা লাগছে, রোজা রেখে কাজে আসছে অনেকদিন পর। মানে কি বলবো, কিছু বলার নাই। এখন আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে, ড্রেস খুলে কাজে লাগতে হবে। তো সেজন্য আমরা চলে যাচ্ছি এই রুমটাতে, এখানে ড্রেস চেঞ্জ করবো, বুঝতে পারলে গাইস। আর এখানে সিঁড়িটা সত্যি খুব মাশাআল্লাহ ভালোই ছিল। এখন একটু জোর করে পা দিলে পড়ে যাওয়ার ভয় থাকে আছে, বুঝতে পারলে। এখানে আমরা মানে ড্রেস চেঞ্জ করবো গাইস। আমি ফুল রেডি কমপ্লিট হয়ে গেছি। তো গাইস, আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো আজকে ইন্দাস থেকে এত কুয়াশা পড়েছে, মানে কি বলবো গাইস, মানে আল্লাহর কত বড় রহম করম, বুঝতে পারছো। আজকে আমি রোজা রেখেছি, সেই জন্য এত ঠান্ডা পাড়া ওয়েদারটা রেখেছে আমার জন্য কিনা সেটা জানি না। তো গাইস, তারপরে রুম থেকে বেরিয়ে অনেক কষ্ট করে যাচ্ছি গাইস, ঠান্ডা লাগে, কিছু করার নাই। তো এরপরে এইটা ঝাপটারে খুলতে হবে গাইস। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আর আমাকে কেমন লাগছে নিজেকে, আমি মানে প্রথমবার এরকম করে লং ব্লগ করছি। তাছাড়া আমি মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই, বুঝলে। তো ব্লগই বানাই, কিন্তু ভয়েস ওভার দিয়ে বানাই। তোমরা দেখেছো তোমাকে। ওকে, আমি কখন আসতে বলেছি, রেডি মানে 10 মিনিট হয়ে গেছে কমপ্লিট। তারপরে গাইস দেখো রুমটার কাছে ওখানে বসে আছে। এই শোন শোন শোন, তাড়াতাড়ি। তো গাইস, মানে ফাঁকি মারার ধান্দা, মানে ওই হেল্পারে কি বলবো, লেবার হেল্পার বলে আমার গাল দিচ্ছে আমাকে। রমজান মাসে হেল্পার বলে গাল দিচ্ছে। যাই হোক, দেখতে থাকো, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কেমন ভাবে কাজ করি। মানে অনেক বেদিগিরি করি, অনেক মজা করি, অনেক কিছু হয়, মানে কি বলবো। এই ভিডিওর মধ্যে সবকিছু দেখাবো আজকে। আর এখন কি বলতে চাই তুই শুনে নাও। মেশিনটা অনেকদিন পর খুলছি, প্রায় 15 দিন হবে, কিন্তু মেশিনের কি ভিতর হয়ে আছে এখনো কিছু বুঝতে পারছি না। কিছু চুরি হয়েছে নি দেখে একটু ভালো করে খুল খুল খুল। আরে ভাই, তেল নাই তো? আরে তেল আছে, আছে। তো গাইস, যেদিনে আমরা লাস্ট কাজ করে গেছি এখানে রমজান মাসের 2 দিন আগে, বুঝলে, সেদিনে তেল নিয়ে এসেছিলাম 1000 টাকার, মানে 10 লিটারের থেকেও বেশি তেল ছিল। তো তখন আমরা কিছুটা কাজ করে গেছিলাম, আর কিছুটা তেল আছে এই বোতলগুলোতে নেই। তো এই সব বোতলগুলোর মধ্যে ছিল ওই জারটার, ওই জারটার মধ্যে ছিল। আর এই দুটো বোতল সেবারে কাজ করে গেছে একদিন, বুঝতে পারলে। তো এখন কথা হচ্ছে, আমরা এই মেশিনটা এবারে তারপর ফিটিং করবো। তখন এখন গ্যান্ডিং মারতে হবে, গ্যান্ডিং মেশিনও নিয়ে আসতে হবে। তো গ্যান্ডিং মেশিন ওকে পাঠিয়ে দেবো, ওইখানে আছে ওই কি বলে গেট রুমের কাছে আছে, গেট রুমের কাছে এইটা আছে, মানে ওই মেশিনগুলো আছে। তো তারপর চলে এই মেশিনটা খুল। তো এই মেশিনটাও ঢাকা দেওয়া আছে গাইস, সেটা হচ্ছে পালিশ মেশিন। আর পালিশ মেশিনের অবস্থা খুবই খারাপ আছে, তোমাদেরকে সবকিছু ফুল দেখাবো, যে কিরকম কি মেশিন কিরকম করে চলে না কি হয়, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো এটা উপর দিকে নৌকো খুলতে হয়, নর্মাল ব্যাপার, সিম্পল ব্যাপার। তো ভিডিও তো গাইস, এটার মধ্যে অনেক কিছু মজার আছে, তোমরা মানে একটু সাপোর্ট করো, তাহলে আরো বেশি ভালো পাবে। আজকে মানে কি ভাগ্যে, আমি কি মনে হয়ে গেল যে লং ব্লগ বানাবো, মানে জাস্ট এমনি হয়ে গেল। আর মেশিনের অবস্থাটা দেখো, একটু ওর অবস্থা খেয়াল করে আমি চলে গেছি, বুঝতে পারলে গাইস। এটা হচ্ছে পালিশ মেশিন, এটার দ্বারাই পালিশ হয়। আর যেদিনে গেছিলাম সেদিনে পাথরগুলো শুধু খুলে নেয়, পাথরগুলো, বুঝতে পারলে গাইস। এটা হচ্ছে পাথর, বুঝতে পারলে। পাথরগুলো খুলে না, এমনি বলতে আমরা রেখে চলে গেছিলাম। তো আজকে শুরু করবো, আল্লাহর নাম দিয়ে শুরু করবো। ঘুরানো পাথর খুলে আবার। হ্যাঁ, তো যাই হোক, এবারে এই তারগুলো ফিটিং করতে হবে গাইস। এখানে তারগুলো খুলে ফিটিং করতে হবে আমাদেরকে। ওই জেনারেটর তারের সাথে এখানে জেনারেটর তার আছে,
সবকিছুই আছে। তো আল্লাহ আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রেখেছে, আমার খুব ভালো লাগছে, এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রোজ আমার কিছু মনেই হবে না, এখন থেকে সকালবেলা এখন 8টা 8:30 বাজবে হয়তো। তো সারাদিনে দেখা যাক কি হয়। তো আল্লাহর রহমতে আর তোমরা একটু দোয়া করো যাতে আমি সব রোজাগুলো রাখতে পারি। আর আজকে 11 নম্বর রোজা, আলহামদুলিল্লাহ আমি সব রোজাগুলো রেখেছি। তো এরপরে আর বাকি রোজাগুলো কি রাখতে পারবো কিনা তা জানি না, আল্লাহ জানে, যদি মরে যায়। কিন্তু আমি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা যারা রাখো না রোজা তারাও রাখবে ইনশাল্লাহ। তো গাইস আমরা এখন যাচ্ছি গ্যান্ডিং মেশিনগুলো আনার জন্য, কারণ গ্যান্ডিংও আজকে চালাতে হবে আর বড় মেশিনও চালাতে হবে, দুটো বুঝতেই পারছো তো গাইস। তো আমরা যাবো আমাদের ওই গেট রুমের কাছে, মানে গ্যান্ডিং মেশিন দুটো আছে, দুটো না 3টে আছে। তো আজকে একজন আছে বলে একটা মেশিনে কাজ হবে। মনে ধর ঠিক আছে, এখন আর গার্লফ্রেন্ড ফোন করছে বুঝতে পারলে। একদমই মিথ্যা, একদমই মিথ্যা। Girlfriend নয়, না তোর এটা গার্লফ্রেন্ড আমার বন্ধু বটে। পার্সোনাল ব্যাপারে না গলানাই ভালো। তো তোমরা যদি না দূর থেকে বুঝতে পারছিল, এখন একটু দেখে এলো কাজ থেকে ইন্দাস স্টেশনে কাজে এসেছি। তো যাই হোক আমার মেশিনটা দুটো নিয়ে আসি। আজকে মনে হচ্ছে রুমটা বন্ধ আছে গাইস, তো আমাদের মেশিনগুলো এখানে আছে। যাই হোক এখানে জিজ্ঞেস করে বা বলে নিতে হবে এখান থেকে। তো এখান থেকে মেশিন দুটো নিয়ে চলে আসলাম। তো এবারে গিয়ে মেশিনে মানে তারগুলো ফিটিং করার পর কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মানে বুঝতে পারছো গাইস, নিজেকে একটু এক ফুটে কাজ করতে জানি, মানে আমাকে খাটাটা ধান্দা, মানে মিস্ত্রিকে সব চাপ মিস্ত্রির উপরে দেবো। তাই আমাকে মাঝে মাঝে ভিডিও বানানো হয়ে গেছে, তো বলছে গেলে বলে আমাকে কাজ করাচ্ছে, সব কাজ ওই করে। না না গাই, আমি শুধু মেশিন চালাবো আর বসবো। আর রমজান মাস যখন একদমই মিথ্যা, একদমই মিথ্যা। মানে একটু মেশিন চালাবো, বাস 10 মিনিট চালালে 20 মিনিট বসবো গাইস, এটা আমার নিয়ম। আর হেল্পার দিকে খাটাবো, এটা আমার নিয়ম গাইস। একটা কথা তো যাই হোক আমি মিথ্যা কথা খুব বলছি বড়- একদম। এই, চুপ চুপ। তো guys, আমি খুব বড় মিস্ত্রি না, ছোটখাটো একটা মিস্ত্রি, মানে পালিশের মিস্ত্রি, বুঝতে পারছো কত ছোট মিস্ত্রি। আমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি আজকে। তো এখানে একটা কুল গাছ আছে, বুঝতে পারলে, কুল গাছ মানে এত কুল আছে, এত কুল আছে, মানে কি বলবো বলে বোঝাতে পারবো না, তোমার না দেখলে বুঝতে পারবে না। তো গাইস দেখো, এটা হচ্ছে কুল গাছ, এখানে ইন্দাস স্টেশনের মানে গেট রুমের পাশেই কুল গাছটা, বুঝতে পারলে তো। আর এই কুল গাছটা প্রচন্ড কুল আছে, প্রচুর কুল, প্রচুর। আজকে ভাবছি ওই কুলগুলোই পেরে নিয়ে যাবো কিছু বাড়িকে, বুঝতে পারলে তো। তো গ্যাস এরপর হচ্ছে গ্যান্ডিং মেশিনের তারগুলো ফিটিং করা হচ্ছে। আর ওই মেশিনটা মনে হয় খারাপ, বুঝলি, মেশিনটা খারাপ। মেশিনটা খারাপ হয়ে গেছে। কোনটা? এটা ভালো আছে তো। তো গ্যাস আমাদের 3টে মেশিন ছিল, বুঝতে পারলে। একটা মানে 3টে মেশিনের মধ্যে একটা মেশিন খারাপ হয়ে গেছিলো যেদিন আমরা কাজে গেছিলাম, মানে পুড়ে গেছিলো তারটা, ভিতরের তারটা। তো সেই জন্য বুঝতে পারছি না। আর দুটো এরকমই দুটো মেশিন আছে গাইস, এরকমই সেম টু সেম দুটো মেশিন। তো সেই জন্য বুঝতে পারছি না কোনটা খারাপ। তো দেখাই যাক, এখন এইটা চালিয়ে দেখা যাবে যে কি ভালো না খারাপ, ঠিক আছে। তো তাড়াতাড়ি করে ফিটিংটা করান আমাদের হেল্পার সাহেব, বুঝতে পারলেন। তো হেল্পার সাহেবকে লেবার, লেবার বলছিস না, হাম মিস্ত্রি বল। ও হাম মিস্ত্রি বলতে পারছি, লেবার বলা চলো, মানে হাম মিস্ত্রি সব খারাপ। কিন্তু গাইস ওই করে, ওর জন্য একটা লাইক তো হতেই পারে নাকি, লাইক কমেন্ট। ওই গ্যান্ডিং মেশিন আর এই বড় মেশিনের তার ফিটিং করা হয়ে গেছে গাইস। তো এরপর জেনারেটরের তেলটা একটু চেক করবো, কতটা আছে জেনারেটরের ভিতরে, আছে না নেই তেল, এটা দেখার জন্য। তো খুল খুল খুল, ওই তেল দেখবো কতটা আছে। তো গাইস এবারে পুরো কাল লিয়া বুঝা যাচ্ছে দেখ কেমন। তো স্যার তেল নাই। তো যাই হোক তেল শেষ হয়ে গেছে গাইস, আমাদের তেল আছে কাছে, এখন তেলটা আমরা ঢালবো। তেলটা ঢাল দেখে শুনে ঢালবি। Guys, আমার বন্ধু মানে আমার হেল্পার অনেকক্ষণ ট্রাই করার পরও স্টার্ট দিতে পারলো না গাইস। কেন দিতে পারলো না তোমরা এবার নিজেরা দেখে না একটু, বুঝতে পারলে গাইস। উল্টো দিকে মানে স্টার্ট দিতে পারে, সেজন্য হচ্ছে না। তো গাইস এরপর আমি স্টার্ট দেবো, চলো শুরু করা যাক। চলো ভিতর কেমন আছো, ক্যামেরাটা ধর ভাই। তো গাইস অনেকবার স্টার্ট দেওয়ার পরও কিছু হলো না, কেননা হাওয়া নিয়ে নিয়েছে সেজন্য। তো গাইস এই নাটটা এরপর খুলতে হবে, খোলার পরে হাওয়াটা বার করতে হবে একটু ঘুরি ঘুরি, বুঝতে পারলে, তবে এটা ঠিক হবে। তারপর ট্রেন চলে এসেছিল, তো গাইস ট্রেন চলে গেল।
এরপর আমরা কাজ করব, কিছুক্ষণের মধ্যে শুরু করবো গাইস। তো গাইস মেশিনটার এখন মানে হাওয়া নিয়ে নিয়েছে, তো এখন আমাদেরকে যেতে হবে স্ক্রুড্রাইভার আনতে। তো তোমাদেরকে তো বললাম জেনারেটর হাওয়া ধরে নিয়েছে, স্টার্ট হচ্ছে না, তো সেই জন্য ওই দোকানটাকে যেতে হবে, মানে ওই দোকানটায় গিয়ে মানে একটা স্ক্রুড্রাইভার আনতে হবে, দিয়ে হাওয়াটাকে বার করতে হবে, নাটটাকে লুজ করে, ঠিক আছে? তো হেল্পার একটু চলে যাও, দিয়ে স্ক্রুড্রাইভার নিয়ে চলে আসো গাইস, চলে যাও। আমি যাবো গাইসকে আবার দেখিয়ে দাও। তো হাফ মিস্ত্রি বলছি, ঠিক আছে গাইস? ইয়ার প্রচন্ড রাগ, এখানে আমি হেল্পার বলছি তো রাগ লাগছে বলছে। আর যদি যখনই বলে দিচ্ছে যে হাফ মিস্ত্রি একটু যাও ওই কাজটা করে দাও, তখন সোজাসুজি চলে যায়, কোনো কথা নাই। তো এখন বলবো গাইস, এখন আবার মুড দেখা যাবে। চো কাজে কামাইতে যাবো না, রমজান মাস মিথ্যে কথা বলা যাবে না মালিককে। যা তাড়াতাড়ি নিয়ে আসবে, বুঝলে? তাড়াতাড়ি যা। ঠিক আছে, ওই দোকানটা নিয়ে আসবো। এই দোকানটায় বুঝতে পারলে গাইস? অনেক চেষ্টা করার পর ফাইনালি খুলে গেল, আর এদিকে হ্যান্ডেলটা পরিয়ে এটা আবার ঘুরোতে হবে, বুঝতে পারলে গাইস? এটা ঘুরলে অত তেল বার করে না। তো গাইস ফাইনালি মেশিন স্টার্ট হয়ে গেছে, কারণ হাওয়া নিয়ে নিয়েছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো চলো এবারে আমাদের ওই বাড়ির মেশিনটা দেখা যাক যে কিরকম স্টার্ট নিচ্ছে কি নেয় না, ঠিক আছে গাইস? তো আসো, প্রথম গ্রাইন্ডিং মেশিনটা দেখাবো, বুঝতে পারলে গাইস? চলছে না সেটা দেখাবো তোমাদেরকে। আলহামদুলিল্লাহ আমাদের মেশিন চলছে। তো এটা চালাবে আমাদের হেল্পার, ঠিক আছে গাইস? মানে আমার এখন যে ক্যামেরাম্যান আছে সে। এরপর পালিশ করতে হলে তো পানি লাগবে, সেজন্য আমাদের হেল্পারকে পাঠিয়ে দিচ্ছি দুটো বালতিকে নিয়ে যাচ্ছি। এরপর আমরা যাবো পানি আনতে, ঠিক আছে গাইস? চলো আমার সাথে, চলো তোমরা চলো, একটু মানে সহযোগিতা মানে সাহায্য একটু করে দেবে। আর আমরা এই কল থেকে পানি নিয়ে যাই পালিশের কাজ করার জন্য। এই দেখ পানি আছে, দেখ। তো আমাদের হেল্পারকে দিয়ে দিলাম পানি ভরার জন্য। আলহামদুলিল্লাহ পানি অনেক দেখবো পানি দেওয়ার পর কি হয়, পানি বলে শুরু করা যাক, কি হয় দেখি আজকে। खुल गया তো এখন প্রায় 11টা বাজতে চলেছে। তো রোজাটা আলহামদুলিল্লাহ একান্ন ঘন্টা আমি পার করে দিলাম। ইয়ার পরে আর কি হবে আল্লাহ জানে। তো এখানে এখনো বন্ধু মেশিন চালাচ্ছে, এখনো আমি একটু রেস্ট নিচ্ছি গাইস। তো গাইস আজকে সকালে যেরকম কুয়াশা দিচ্ছিল, তেমনই আজকে দুপুরবেলাতে রোদ সেরকমই একবার তাজা রোদ, বুঝতে পারছো তো গাইস? দেখো তাজা রোদ। আর এখন বাজছে 3:30, বুঝতে পারলে গাইস? তো এখন আমরা কাজ বন্ধ করবো অনেকক্ষণ, আজকে অনেকক্ষণ প্রায় বেশি 1 ঘন্টা থেকেও বেশি কাজ করে ফেলেছি, বুঝতে পারলে গাইস? তো দেখি এরপর বন্ধ করবো গাইস। তো মেশিনটা একটু বন্ধ করবো আমরা। রোহিত, বন্ধ করবো রে, বন্ধ করতে হবে রে। তো গাইস এখন এগুলো পানি মেরে এখন এগুলো ধুবো। দে
ধরো না। এবার কাজ কমপ্লিট করে দিলাম, এরপর আমরা যাব গোসল করতে, ঠিক আছে। মোড়টা আজকে প্রচুর গরম আছে গাইস, ঠিক আছে। তো আমি গাড়ি দিয়ে গোসলটা করি কা বুঝলি তো আয়। হ্যাঁ চাপা দে। তো গাইস এখন আমি গোসল করে মানে রেডি হয়ে গেলাম, এরপর যাব ইফতারের জন্য কিছু জিনিসপাতি কেনার জন্য, মানে আমার জন্য ইফতার করতে হবে সেজন্য। আর এদিকে এখন আমার বন্ধু গোসল করছে গাইস, দেখো। ব্যাগ পত্র এখনো গুছাইনি গাইস, ব্যাগ পত্র গুছাবো, দোকান যাবো, দোকানে গিয়ে ইফতারের জন্য কিছু খাবার নিয়ে আসবো, বুঝলে। আর আমার মুখটা দেখি তো বুঝতে পারছো আজকে রোজাটা কেমন লেগেছে আমার। আর আমি আর নতুন করে আর বলতে চাইছি না, বুঝতে পারলে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি ইফতার করার জন্য, ইফতার আনতে। তো আমাদের বাজারটা আছে ওই পাশে, মানে আরো যেতে হবে কিছুটা, তো তারপর আর পাওয়া যায় সেখানে যেতে পারবো। এখনো প্রায় টাইম আছে 50, মানে 1 ঘন্টা ধরে রাখো, 1 ঘন্টা নাই আরো কম আছে, তো বললাম 1 ঘন্টার কাছাকাছি আছে। আমার ইফতার নেওয়া রেডি, সবকিছু নিয়ে নিয়েছি। তখন চলো স্টেশনে গিয়ে ইফতারটা করবো, ঠিক আছে। চলো আমার সাথে থাকো। তো গাইস ইফতারি নিয়ে বসে পড়লাম, এরপর আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পরে আজান দেবে। জোহর আসর এই দুটো নামাজ, জোহরের নামাজটা আমার পড়া হয়নি, আসরের সময় দুটো ওয়াক্তের নামাজই পড়ে নিলাম। এতে ছিল 2 রকমের মিষ্টি, সিঙ্গাড়া, খেজুর আর লস্যি ছিল, আর দই নিয়েছিলাম আর পানি, আর তার সাথে এই পাউরুটি ফাউরুটি ছিল গাইস। তো এটাতে আমার অনেক, ঠিক আছে। আর মাত্র 7 মিনিট সময় আছে গাইস, 7 মিনিট পরেই আমার মাগরিবের আজান, মানে ইফতারের জন্য আজান দিয়ে দেবে গাইস, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে 11 নম্বর রোজা কমপ্লিট হয়ে গেল। তো আমরা যারা রোজা রেখেছিলাম তাদের জন্য আলহামদুলিল্লাহ, আর আমরা যারা রাখতে পারি নাই তারা অবশ্যই চেষ্টা করব আগামীতে রাখার জন্য ইনশাআল্লাহ। আরো রোজা বাকি আছে। আর আমাদেরকে দেখো গাইস, এবারে রমজানে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। এরপরে রমজানে বাঁচিয়ে রাখবে কিনা কোনো ঠিক নাই, তো সেজন্য আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো গাইস ততক্ষণ কি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।